হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ডাউটিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষ্ণুর সাথে, শ্রী বিষ্ণুর সাথে দেখা যায় তাকে দেখা যায় ক্ষীর সাগরে। তিনি তো ক্ষীর সাগরে থাকেন। ক্ষীর সাগরে সাপের উপরে তিনি শুয়ে থাকেন। মা লক্ষ্মী তার পায়ের সামনে থাকে এবং সাপের উপরে তিনি শুয়ে থাকেন ক্ষীর সাগরে। মহাদেবকে দেখা যায় কৈলাসে, তার গলায় সাপ থাকে। তো এই সাপটা এক্স্যাক্টলি কি? সাপটা হচ্ছে তাদের কুলকুণ্ডলিনী, যেটাকে কুণ্ডলিনী বলি, কুলকুণ্ডলিনী সাপ হচ্ছে। আর সাপকে আমরা কুণ্ডলিনী হিসাবেই কিন্তু দেখি। যেরকম শিবজির সাপ গলায় যে সাপ থাকে তাকে বলা হয় বাসুকি। তো বাসুকি হচ্ছে শিবজির কুণ্ডলিনী বাসুকি। শুধু সে গলায় ধারণ করে আছে তা কিন্তু না, শিবজির কুণ্ডলিনী হচ্ছে বাসুকি। তো সেরকম শেষনাগের উপর যে শ্রী বিষ্ণু শুয়ে থাকে, ওই শেষনাগ হচ্ছে শ্রী বিষ্ণুর কুণ্ডলিনী। শুধু আমরা সাপ হিসাবে দেখি না, তাদের এই ঠাকুরের এই কুণ্ডলিনী এগুলো। যেরকম একটা ছোট্ট ঘটনা বলছি। একদিন রামকৃষ্ণ দেব খাবার খাচ্ছিলেন মা শারদার সামনে বসে। মা শারদা নিজের হাতে খাবার বেড়ে দিতেন, উনি খেতেন। হঠাৎ করে মা লক্ষ্য করছেন, যখন উনি খাচ্ছেন জিভটা উনি বের করছেন, রামকৃষ্ণ দেব তার জিভটা জায়গায় জিভ নেই। তিনি ভালো মতো লক্ষ্য করে দেখলেন একটা সাপ বেরোচ্ছে, জিভটা সাপ হয়ে গেছে। সাপ বেরোচ্ছে, খাচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, খাবারটা নিচ্ছে, সাপটা ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার খাবারটা নিচ্ছে, ঢুকে যাচ্ছে। তিনি অনেকবার জিনিসটা লক্ষ্য করলেন যে এটা কিন্তু জীব না, এটা সাপ বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। যখন খাওয়াটা কমপ্লিট হয়ে গেল ঠাকুরের, পাগল ঠাকুরের গলা ধরে, তখন মা জিজ্ঞাসা করলেন যে একটা কথা জিজ্ঞেস করবো। তখন ঠাকুর বলছে হ্যাঁ বলো। বলছেন আপনি যখন খাচ্ছিলেন আপনার জিভের জায়গা না একটা সাপের মতো আমি দেখতে পেলাম, আমি ভুল দেখতে পেলাম না ঠিক দেখতে পেলাম? তখন রামকৃষ্ণ দেব বলছেন তুমি ঠিকই দেখছো। কারণ যারা মেডিটেশন করে, যারা রেগুলার নাম ধ্যান করে, তাদের শরীরে না কুণ্ডলিনী এতটা অ্যাক্টিভেটেড হয়ে যায় যে তখন না তারা নিজেরা খাবার খায় না, বডি খাবার খায় না, তখন কুণ্ডলিনীটা খাবার খায়। কুণ্ডলিনীটা বেঁচে থাকার জন্য, জীবন্ত থাকার জন্য কুণ্ডলিনীটাকে খাবার দিতে হয়। তখন আর শরীর খাবার খায় না, কুণ্ডলিনী খাবার খায়। তো এই কথাটাই শ্রী রামকৃষ্ণদেব মাকে বোঝালেন যে এখন আমি খাবার খাই না, আমার ভিতরে যে কুণ্ডলিনী জেগে বসে আছে তার খাবারের দরকার, তো খাবারটা সে খাচ্ছে, আমি খাচ্ছি না। কারণ একবার যদি কুণ্ডলিনী জেগে যায় তো তাকেও তো কিছু দিতে হবে। তো সে কি করে অ্যাক্টিভ হবে, কি করে অ্যাক্টিভ থাকবে? আমরা যদি মোবাইলের মধ্যে রিচার্জ না করি তাহলে কি মোবাইলটা অ্যাক্টিভ থাকবে? অ্যাক্টিভ থাকবে না। তো সেরকম কুণ্ডলিনীটা যদি জেগে যায় তাকে তো অ্যাক্টিভ রাখার জন্য তাকে কিছু দিতে হবে। তো সেরকম সে একটা জিনিসই অ্যাক্টিভ থাকে, মেনলি হচ্ছে বেসিক্যালি নাম জপ। যত নাম জপ দেওয়া হবে সে আরো অ্যাক্টিভ থাকবে, নাম জপ দেওয়া হবে না সে আবার বসে যাবে। যেরকম মোবাইলে কাট না করলে আমরা কথা বলতে পারবো না ফোনে, তো সেরকম কুণ্ডলিনী অ্যাক্টিভ না থাকলে আমরা ঠাকুরের সাথে কানেকশন করতে পারবো না। ঠাকুরের সাথে কানেকশন করতে গেলে আমাদের কুণ্ডলিনী জাগৃত থাকতে হবে, জাগৃত থাকতে হলে তাকে খাবার দিতে হবে। তার মেন বেসিক্যালি খাবারটাই হচ্ছে নাম জপ। যত নাম জপ করা যায় তত সে অ্যাক্টিভ থাকে। আর একটাই এত নাম জপ করতে 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 গিয়ে না বডি না একসময় বডি আর খাবার চায় না, সে কুণ্ডলিনী সেই খাবারটা গ্রহণ করে। তো সেটাই হচ্ছে শিবের কুণ্ডলিনী হচ্ছে বাসুকি, শ্রী বিষ্ণুর কুণ্ডলিনী হচ্ছে শেষনাগ। তো এইসব যে নাগদেরকে আমরা সব ঠাকুর দেবতার আশেপাশে দেখি না, এরা জাস্ট নর্মালি দেখানোর জিনিস না। এটা নাগদেরকে যে কোনো ফটোতে যেখানেই দেখা যায় না কেন, সেই ঠাকুরের কুণ্ডলিনী হচ্ছে পাশে নাগটা যে বসে আছে বা শুয়ে আছে, গলায় ধারণ করে আছে, সেটা হচ্ছে সেই ঠাকুরের কুণ্ডলিনী। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।